শিক্ষার্থী বন্ধু, অঙ্কের সাথে পাল্লা দিয়ে যে যত দৌড়াতে পারবে সে তত সফল। এখানে দেখেন, কোন ছাত্রাবাসে ৩২০ জন লোকের 18 দিনের খাবার আছে। 6 দিন পর ছাত্রাবাসে আরো 160 জন লোক আসলে ওই খাদ্য কতদিন চলবে? আচ্ছা, এই যে 6 দিন পর 6 দিন গত হয়ে গেল, আর থাকলে তাহলে কতদিন? আর থাকলে হলো 12 দিন। এইটা হলো প্রথম স্টেপ। ছাত্রাবাসে আরো 160 জন লোক আসলে, তাহলে আগে লোক কত ছিল? আগে লোক ছিল হলো 320 জন, আরো আসলো কত? 160 জন। তাহলে মোট কতজন হলো? এই মোট হলো 480 জন। তাহলে 480 জন লোক হলে বাকি খাদ্য আর কতদিন চলবে? এটা হলো দ্বিতীয় স্টেপ। তা কোন নিয়মে করব? প্রথম স্টেপ ভাগ হলো দ্বিতীয় স্টেপ। তাহলে প্রথম স্টেপে লোক কতজন আছে? এই হলো 320 জন, এই আমরা 320 লিখলাম। গুণন হলো কতদিন? এই হলো 12 দিন। ভাগ হলো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে লোক কতজন? 480 জন, এই আমরা 480 লিখলাম। আমরা এখন কাটাকাটি করব। এই শূন্য আর এই শূন্য কাটা, 4 বারং কত? 48, 4 আষ্টে কত? 32। তার মানে এখানে পেলাম কত আমরা? 8 দিন। তাহলে রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার গ। কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর, এই যে 10 দিন পর, তাহলে 10 দিন গত হয়ে গেল, এখানে থাকলে কতদিন? আর থাকলে হলো 10 দিন। এটাই হলো প্রথম স্টেপ। কিছু নতুন সৈন্য আসায় বাকি খাদ্য 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল? প্রথম স্টেপে কি কি আছে? প্রথম স্টেপে লোক কতজন সৈন্য আছে? 720 জন, এই আমরা 720 লিখলাম। গুণন হলো দিন কত? 10 দিন। ভাগ হলো দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে কতদিন আছে? 8 দিন আছে। আমরা এখন কাটাকাটি করব। 8 নং কত? 72, আর হলো এই শূন্য এখানে। তাহলে 90 দিয়ে 10কে যদি আমরা গুণন করি, তাহলে হয় কত? 900। 900 জন সৈন্য। আচ্ছা, এখন এখানে বলছি কি, নতুন সৈন্য কতজন এসেছিল? তাহলে আগে সৈন্য কতজন ছিল? আগে ছিল হলো 720 জন, আর এখন হলো কতজন? 900 জন। তাহলে কতজন নতুন আসলো? এই হলো 900 বিয়োগ হলো 720, সমান হলো কত? 180 জন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার খ। এইভাবে অঙ্ক শিখি। লাইক, শেয়ার, ফলো দিয়ে আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকি। ধন্যবাদ।